Hello, welcome everyone. My name is Pustika. Today I am going to share about email marketing. আজকের ভিডিওতে আমরা ইমেল মার্কেটিং এর ব্যাপারে ডিসকাস করব। সো ফার্স্ট অফ অল আমরা ডেফিনেশন দেখে নিই। হোয়াট ইজ দ্য email marketing is? So sending commercial email to prospect to convert and to nurture. Okay, like যখন আমরা ইমেল সেন্ড করি কাস্টমারদেরকে কনভার্ট আর নার্চার করার জন্য, তখন সেটাকে বলা হয় ইমেল মার্কেটিং। ঠিক আছে, তো কাস্টমার নিজেদের সেলস বিল্ড করার জন্য, নিজেদের সার্ভিস সেল করার জন্য, নিজেদের সার্ভিসটাকে সবাইকে জানানোর জন্য, বা অনেক টাইমে নিজেদের প্রোডাক্টসের ব্যাপারে কাস্টমারদেরকে জানানোর জন্য যে ইমেল সেন্ড করা হয় তাদেরকে বলা হয় ইমেল মার্কেটিং। ওকে, তো ইমেল মার্কেটিংয়ের ব্যাপারে হচ্ছে, ইমেল মার্কেটিংটা হচ্ছে অনেক করার জন্য আমাদেরকে অনেক ইমেলসের দরকার হয়। ঠিক আছে, তো ডিজিটাল মার্কেটাররা সেই ইমেলগুলো পায় কোথা থেকে? ইমেলগুলো তারা কালেক্ট করে হচ্ছে ডিফারেন্ট সোর্সের থেকে। ক্যাপচার ইমেল থ্রু ডিফারেন্ট সোর্সেস। ঠিক আছে, কারণ তারা ডিফারেন্ট সোর্সেস থেকে ক্যাপচার করে সেই ইমেলগুলো। নিউজ লেটার্স, ওয়েবিনার, অনলাইন ওয়েবিনার, ব্লগিং। তো নিউজ লেটার হচ্ছে অনেক সময় তোমরা ওয়েবসাইটে নিউজ লেটার দেখতে পাও, যেখানে কিনা তোমাদেরকে একটা ফর্ম টাইপের দিয়ে দেওয়া হয়। ওখানে তোমাদেরকে নিজের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস আর হচ্ছে নিজের নাম দিতে হয়, দিয়ে সেটাকে সাবমিট করতে হয়, তাই তো? ওয়েবিনারের ক্ষেত্রেও সেম হয়, নাম্বার, ইমেল আইডি আর নাম দিতে হয়, তাই তো? ইমেল ওয়েবিনার, অনলাইন ওয়েবিনারের জন্য সেম হয়, ব্লগিং ওয়েবসাইটের জন্য সেম হয়। তো সেখান থেকে এই সমস্ত জিনিসগুলো থেকেই তোমাদের ইমেলগুলো ডিজিটাল মার্কেটাররা ক্যাপচার করে। ওকে, ব্লগিংয়ের ক্ষেত্রে কি হয়? ব্লগিংয়ের ক্ষেত্রে অনেক টাইমে কোনো সময় যে ইমেল মার্কেটাররা তোমাদেরকে বলা হয় যে তোমরা যদি কোনো একটা পিডিএফ ডাউনলোড করতে চাও, তোমাদের নিশে রিলেটেড কোনো পিডিএফ তোমরা যদি ডাউনলোড করতে চাও, তাহলে তোমাকে বলা হয় যে ইমেল আর ফোন নাম্বার আর নাম্বারটা তোমরা সাবমিট করো, দেন তোমাদের কাছে একটা ইমেল চলে যাবে, সেখানে তোমাদের পিডিএফটা দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো সেইভাবেই ইমেলগুলো ক্যাপচার করা হয়, এই সোর্সগুলো থেকে ইমেলগুলো ক্যাপচার করা হয়। ওকে, warm up, not going to spam. ইমেল মার্কেটাররা যাতে ইমেলসগুলো সেন্ড করার সময় যাতে সেই ইমেলগুলো কাস্টমারদের স্প্যাম বক্সে না যায়, সেজন্য আমাদেরকে ওয়ার্ম আপ করতে হয়। ঠিক আছে, যাতে ইমেলগুলো সেন্ড করার আগে ইমেলগুলোকে ওয়ার্মিং আপ করতে হয়, এর জন্য যাতে স্প্যাম ফোল্ডারে এগুলো না যায়। ঠিক আছে, ইমেলগুলো যাতে না পৌঁছায়। ওকে, তো হয়ে গেল। এবার হচ্ছে আমরা একটু ডিসকাস করব অ্যাবাউট objectives, what kind of things we do through email marketing. ইমেল মার্কেটিং এর থ্রু কি ধরনের জিনিসগুলো, এক্স্যাক্ট কি ধরনের জিনিস আমরা করে থাকি ইমেল মার্কেটিং এর থ্রু? লাইক বিল্ডিং ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য ইমেল মার্কেটিং করা হয়। অ্যাকোয়ার নিউ কাস্টমারকে অ্যাকোয়ার করার জন্য ইমেল মার্কেটিং করা হয়। রিটেইনিং এক্সিস্টিং কাস্টমারদেরকে রিটেইনিং করার জন্য আমাদেরকে করতে হয় ইমেল মার্কেটিং। ইনক্রিজিং সেলস ইনক্রিজ করার জন্য ইমেল মার্কেটিং করতে হয়। জেনারেটিং লিডস জেনারেট করার জন্য ইমেল মার্কেটিং করতে হয়। ইমপ্রুভিং কাস্টমার এঙ্গেজমেন্ট, প্রম্পটিং প্রোডাক্টস অর সার্ভিস, এডুকেটিং কাস্টমারদের এডুকেট করার জন্য ইমেল মার্কেটিং করতে হয়, ইমেল সেন্ড করতে হয়। ড্রাইভিং ওয়েবসাইট ট্রাফিকটা বাড়ানোর জন্য ইমেল মার্কেটিং করা হয়। ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া প্রেজেন্টটা বুস্ট করার জন্য আমাদেরকে ইমেল মার্কেটিং করতে হয়। এনহ্যান্সিং কাস্টমার লয়ালিটি, গ্যাদারিং ফিডব্যাক গ্যাদার করার জন্য আমাদের ইমেল মার্কেটিং করতে হয়। কন্ডাক্টিং সার্ভে, অ্যানাউন্সিং ইভেন্টস,
কোনো একটা ইভেন্ট অ্যানাউন্স করার জন্য যদি অনেক সময় কোনো একটা ইভেন্ট যদি আমাদের থাকে তখন সেই ইভেন্টে অ্যানাউন্স করার জন্য আমরা ইমেল মার্কেটিংয়ে ইউজ করি, ঠিক আছে। শেয়ারিং নিউজ অ্যান্ড আপডেটস, অফারিং ডিসকাউন্ট অর প্রমোশনস, কোনো একটা প্রোডাক্টের যদি ডিসকাউন্ট থাকে বা প্রমোশনস থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ইমেল মার্কেটিংয়ে ইউজ করি। ক্রস সেলিং অর আপসেলিং, আপসেলিং করে থাকি আমরা ইমেল মার্কেটিংয়ের থ্রু। তো এইগুলো হচ্ছে ইমেল মার্কেটিংয়ের দ্বারা আমরা এই সবগুলো করে থাকি। ওকে, এবার দেখে নিই টুলসের ব্যাপারে। ইমেল মার্কেটিংয়ের কী কী ধরনের টুল ইউজ হয়। টুলসও আমরা অনেক কি ইউজ করতে পারি ইমেল মার্কেটিংয়ের জন্য, কিন্তু মেন যে দুটো টুলস রয়েছে সেটা হচ্ছে মেলচিমস আর হচ্ছে অ্যাক্টিভ ক্যাম্পেইন। ওকে, এই দুটো হচ্ছে সবথেকে ভালো একটা ওয়েবসাইট যেখানে গিয়ে কিনা তোমরা ক্যাম্পেইন রান করতে পারবে, ইমেল ক্যাম্পেইন রান করতে পারবে, বিভিন্ন ধরনের ইমেল সেন্ড করতে পারবে, একসাথে অনেক ইমেল সেন্ড করতে পারবে, ইমেলসের রেটিং দেখতে পারবে, অ্যানালাইজ করতে পারবে, সব কিছু দেখতে পারবে ইমেল মালচিমস আর অ্যাক্টিভ ক্যাম্পেইনের দ্বারা। ওকে, এবার এই টুলসগুলোর কি প্রাইসিং আছে সেটা আমরা দেখে নিই। মালচিমসের প্রাইসিং প্ল্যানারে আমরা চলে যাই। এটার প্রাইসিং রয়েছে হলো দেখো, 5 কন্ট্যাক্ট, সেন্ড আপ টু 6000 ইমেলস ইচ মান্থ, ঠিক আছে। এবার 6000 ইমেলস যদি আমরা সেন্ড করি তাহলে আমাদেরকে 500 রুপিস দিতে হবে, ঠিক আছে। এখান থেকে লেখা আছে দেন স্টার্ট অ্যাট 1150 পার মান্থ। যদি আমরা পুরো প্ল্যানটা নিতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে 1150 রুপিস দিতে হবে। ওকে, তো এটাই হচ্ছে প্ল্যান। এছাড়াও আরও অনেক প্ল্যান আছে গাইস। এখানে যখনই আমরা প্রাইস লিমিটটা বাড়াবো তখনই এখানে ইমেলসের ইচ মান্থ ইমেলস আমরা তত বেশি সেন্ড করতে পারবো, যত বেশি আমরা ইনভেস্ট করবো তত বেশি ইমেল আমরা সেন্ড করতে পারবো। ওকে, এখানে অনেক টাকা অবধি আমরা সেন্ড করতে পারি, 20,000, 25,000, 30,000, 75,000, ঠিক আছে। আমরা এত অবধি আমরা 1 লাখ অবধি আমরা ইমেলস ক্যাম্পেইন রান করতে পারি। ওকে, so that's all about guys, that's all about the pricing. Okay, that's all about the video also. So I think you like the video and I hope you learn lots of things through this video. So thank you so much guys for watching this video. Lots of love and keep learning, keep doing. Thank you so much.